শামীম ওসমানী আজকে আছে, কালকে কি থাকবে? আমার প্রিয় ভাইয়েরা আজকে আছে, কাল থাকবে? থাকলেও এই মঞ্চে থাকবে না। এজন্য পয়গম্বরে আরবি বলেন, মাজালিসুল ইলমি হিয়া রাউযাতুম মিন রিয়াজিল জান্নাহ। যে জায়গার মধ্যে কোরআন ও হাদিসের আলোচনা হয় দুনিয়ার সাধারণ কোনো জায়গা নয়, জান্নাতের বাগান হয়ে যায়। ইমাম গজ্জালি ডাক দিয়ে বললেন, জান্নাতের বাগান। ইমাম শিরিন ডাক দিয়ে বললেন, উস্তাদ জি, জান্নাতের বাগানের ব্যাপারে আমার কনফিউশন আছে। বলে কেন কেন কেন? বলে এই জায়গার মধ্যে চোর আছে, ডাকাত আছে, নামাজি আছে, বেনামাজি আছে, মদখোর আছে, হেরোইন খোর আছে, ইয়া বাবা খোর আছে। ইমাম গজ্জালি বললেন, শোনো, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ইমাম গজ্জালি বলেন, কোরআনের আয়াতের ব্যাখ্যা দিয়ে বলছেন, ও ইমাম শিরিন, তুমি ভুলে যাও না, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরুদ যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম। আল্লাহ বলেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম। ইমাম গজ্জালি বলেন, ও ইমাম শিরিন, ভুলে যেও না, আল্লাহ তাআলা আসমান বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, জমিন বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, পর্বতমালা বানিয়েছেন কুন ফায়াকুন বলিয়া, হয়ে যাও, হয়ে গেছে। আসমানকে বলেছেন হয়ে যাও, হয়ে গেছে। ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। আল্লাহ শুধু বলছেন হয়ে যাও, বাস, কমপ্লিট। কিন্তু আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন, ইন্না খালাকনাকুম মিন তুরাব সুম্মা মিন নুতফা সুম্মা মিন আলাকা সুম্মা মিন মুদগাতিন মুখাল্লাকা ফাতাবারাকাল্লাহু আহসানুল খালিকিন। আল্লাহ মানুষকে কুন ফায়াকুন বলেন নাই। আল্লাহ তাআলা মানুষকে বানিয়েছেন একদিন নয়, 2 দিন নয়, 1 মাস নয়, 2 মাস নয়, 5 মাস নয়, 6 মাস নয়, 8 মাস নয়, 9 মাস 10 মাস ধরে আল্লাহ বানিয়েছেন। খলাকতু বিয়াদাইয়া, নিজ কুদরতে, হাতের দ্বারা। আল্লাহু আকবার। আমি খুব লম্বা সময় আপনাকে বয়ান শোনাবো না, খুব শর্ট টাইম কথা বলবো। সম্মানিত দিনী ভাই, হে যুবক, তোমরা নটেবল পয়েন্ট, চমক কিছু কথা তোমাকে বলে যাই। তাম পৃথিবী জুড়ে মহাপ্লাবন হয়েছিল একজন পয়গম্বর, একজন নবীর জামানায়। বলতে পারবেন কে? মাশাআল্লাহ, নূহ আলাইহিস সালাম। তার আসল নাম কি ছিল বলতে পারবেন কেউ? আব্দুল গফফার। কি নাম? আব্দুল গফফার। নূহ উপাধি, লকব। গত রাতে বিএনপির একজন লিডার ছিল আমার চিফ গেস্ট, বগুড়া নামাজ করে, মনোয়ার হোসেন লালু, সম্ভবত ওটা ব্রিগেডে দেওয়া আছে, লালু। তো মূল নাম মনোয়ার হোসাইন, ব্রিগেডে পরিচিত নাম হলো লালু। আব্দুল গফফার নাম অতিরিক্ত ক্রন্দন করতেন, কারণ যখন পয়গম্বর নবী যখন সমাজে গিয়েছেন সমাজ সংস্কার করার জন্য, সমাজের মানুষ যখন উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে, মাইট ইজ রাইট, জোরজার মুলক তার, কথা বলেন না কেন? এমন দৃশ্য আমরাও বাংলার জমিনে দেখেছি। এমন দৃশ্য দেখার পর নূহ পয়গম্বরকে আল্লাহ আদেশ করলেন, নির্দেশ করলেন, হে নূহ, তুমি যাও, জাতিকে সংশোধন করে দাও, এরা উচ্ছৃঙ্খল জীবন যাপন করছে, আপনি নবুয়ত পেয়েছেন, আপনার দায়িত্ব কর্তব্য আমার পক্ষ থেকে যাহা পেয়েছেন রক্ষা করুন, ময়দানে কাজ করুন। আল্লাহ কি করব? বলে যান, দাওয়াত দেন। ওয়ালাকাদ বা'আসনা ফি কুল্লি উম্মাতির রাসূলান আন ই'বুদুল্লাহ। যান, জাতিকে বলেন একমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে মাথা নত করা যাবে না,
কোনো নেতার কাছে নয়, কোনো নেত্রীর কাছে নয়, কোনো পীরের কাছে নয়, কোনো ব্যক্তির কাছে নয়, একমাত্র মাথা নত হবে আল্লাহর কাছে। আল্লাহু আকবার। আমরা তো স্বৈরাচারের শাসন আমলে দেখেছি অধিকাংশ এমপি মন্ত্রীগুলো তার পায়ে ধরে সালাম করত। কথা বলে না কেন? কিন্তু নূহ আলাইহিস সালাম দাওয়াত দিতে গিয়েছেন, জাতি তাকে সবাই একত্রিত হয়ে মারত, নির্যাতন করত, অত্যাচার করত, স্যাপ দিত, সেই সিংকার করত। বাড়িতে আসলে বিবিও বিরোধিতা করত, তেনার শহীদ সহধর্মিনী স্ত্রীও বিরোধিতা করতেন। আপনি কি বোঝাইতে পারছেন আপনাদের? নিজের স্ত্রী, বৈধ স্ত্রী, সেও বিরোধিতা করত। উনি কাঁদতেন বাচ্চার মতো, এজন্য আল্লাহ তাআলা তাকে নূহ বলে ডাকতেন, ক্রন্দনকারী। এ কান্দো না লোক। কিছু লোক থাকে না, কোথায় কোথায় কাঁদে, এই তুই কাঁদিস কেন, এই কান্দনি, এরকম ডাক দিতেন। আল্লাহ ডাক দিচ্ছেন। ডাক দিয়ে একদিন বললেন, নূহ আপনি হাত দিয়ে সুন্দর করে মাটির সুন্দর বর্তন বানান। আল্লাহ তাআলা নির্দেশ দিলেন, ও পয়গম্বর নূহ, আমি আল্লাহ নির্দেশ করছি, আমি আল্লাহ আপনাকে বলে দিলাম সুন্দর করে হাত দিয়ে মাটির কয়েকটি বর্তন বানান। নূহ আলাইহিস সালাম নিজের হাতে কয়েকটি সুন্দর মাটির বাসন বানাইলেন, রোদে দিলেন, সুন্দর করে শুকাইলেন, এরপরে সুন্দর করে আগুনে পুড়াইয়া বাড়িতে নিয়ে এসে রেখে দিলেন। সুন্দর করে দেখে 8-10 দিন পরিশ্রম করার পর এত সুন্দর বর্তন হয়ে গেছে, বাসন হয়ে গেছে। আল্লাহ তাআলা বললেন, নূহ এবার আমি আপনাকে আদেশ করছি ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করেন। বানাইতে বললেন, 10-15 দিন কষ্ট করে বানাইলেন, এরপরে আদেশ প্রাপ্ত হইলেন ভেঙ্গে চূর্ণ বিচূর্ণ করে দেন। ছোট্ট বাচ্চার মতো কাঁদে আর বলে, মালিক আপনি বললেন এগুলো বানাবার জন্য আমি বানাইলাম, এখন আবার বলতেছেন ভেঙ্গে ফেলেন। হাত দিয়ে এত কষ্ট করে বানাইছি, ভাঙতে বড় মায়া লাগে, বড় দয়া লাগে, বড় মহব্বত হয়, আমি ভাঙতে পারবো না। পরের দিন বলেন ভাঙ্গেন, বলে আল্লাহ আপনি আমাকে যে আদেশ করেছেন আদেশটা প্রত্যাহার করেন। সুবহানাল্লাহ বলেন না কেন? আমি পারবো না, পারবো না, পারবো না। আল্লাহ তাআলা বললেন, ও পয়গম্বর নূহ আপনি মাত্র 10 দিন কষ্ট করে একটা মাটির বর্তন বানাইয়া ভাঙতে বড় মায়া লাগতেছে, আর আমি মানুষকে বানিয়েছি খলাকতু বিয়াদাইয়া, 1 দিন 2 দিন নয়, 1 মাস 2 মাস নয়, 1 বছর একটু কম, 8-9 মাস 10 মাস পর্যন্ত আমি মানুষকে বানিয়েছি। শপথ করে বললাম, ওয়াত্তিনি ওয়াজ্জাইতুনি ওয়াতুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়ীম। আল্লাহ পাক ডাক দিয়ে বলেন, ও নূহ আমি 10 মাস 9 থেকে 10 মাস 10 দিন পর্যন্ত একজন মানুষকে বানিয়েছি। ইমাম গজ্জালি ইমাম শিরিনকে বলতেছেন, ও ইমাম শিরিন আল্লাহ তাআলা এই আয়াতে কারিমার বলতেছেন, তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। ও সৈয়দপুরের মানুষ, আমার বাপজান, আমার পর্দার অন্তরালে মা ও বোন, একদম শেষ পর্যায়ে বয়ানটা আমি আয়াতে কারিমার উপর একটু করে শেষ করি। ইমাম গজ্জালি বললেন, যেই মানুষগুলোকে আল্লাহ তাআলা এতদিন পর্যন্ত 4টি জিনিসের শপথ করে বললেন সবচাইতে সৌন্দর্য দিয়ে মুহাব্বত করে আমি মানুষকে সৃষ্টি করেছি, এরপরে আল্লাহ আয়াতে কারিমার বলছেন, কুল ইয়া ইবাদিয়াল্লাযীনা আসরাফু আলা আনফুসিহিম লা তাকনাতু মির রাহমাতিল্লাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু الذنوب جميعا إنه هو الغفور الرحيم। আল্লাহ তাআলা বললেন, গোলাম তুমি গুনাহ করেছো, অন্যায় করেছো, তওবা করো, আর জীবনে গুনাহ করবা না। তুমি জেনা করেছো, ওই জেনার জায়গা থেকে তওবা করো। মালিক
শয়তানের ধোকায় পড়িয়া, নফসে আম্মারার তাড়নায় পড়িয়া আমি জেনা করে ফেলেছি, আমি সুদী কারবারের সঙ্গে সম্পৃক্ত ছিলাম। ও মালিক, শয়তানের ধোকায় পড়িয়া, লোভ লালসার তাড়নায় পড়িয়া সুদী কারবার করেছি, আমি হারাম করছিলাম, হারাম খেয়েছি। ওগো মালিক, নামাজ পড়ি নাই, নামাজ কাজা করেছি, আজ থেকে আমি তওবা করলাম, আর জীবনে কোনোদিন ওই গুনাহ করব না। আল্লাহ তাআলা বলেন, এই তওবার নাম তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। বিশুদ্ধ তওবা গোলাম যদি তুমি করতে পারো আর ফিরে আসতে পারো, আল্লাহ তাআলা বলেন গফুরুর রহিম, আমি আল্লাহ তোর ওই সমস্ত গুনাহগুলো মাফ করে দিয়ে গুনার জায়গাগুলো পরিপূর্ণ সওয়াব দিয়ে আমি আল্লাহ পরিপূর্ণ করে দে। আরে ভাই, দুনিয়ার একজন মা যাকে আপনি মারছেন, কষ্ট দিচ্ছেন, নির্যাতন করছেন, জুলুম করছেন, মার উপর অত্যাচার করার পর মা আপনাকে এত ভালোবেসেছে, কিন্তু আপনি আগে বড় মোহাব্বত করতেন। যখন স্টুডেন্ট ছিলেন, মা বাবা ছাড়া কিচ্ছু বুঝতেন না, কিন্তু যেদিন আপনার বাড়ির স্ত্রী আসছে, আপনি বিবাহ করে নিয়ে আসছেন, সেদিন থেকে একটু হলেও বাবা মার প্রতি মোহাব্বত একটু কমে গেছে। আপনাদের দিকে হয়তো বা যায় না। আমি সারা বাংলাদেশ সফর করি, আগামীকাল সিলেটে চলে যাব। আমি বিভিন্ন জায়গায় খোঁজ নিয়ে দেখেছি, অধিকাংশ জায়গায় একই কথাই বলে, বিয়ের আগে যত ভাবেই বাচ্চাটা আমার অধীনস্থ ছিল, বিয়ের পরে একটু কমে গেছে। কথা বলে না? যারা ঠিক বলেননি, মনে হয় আপনাদের দিকে বোধহয় ভালোই আছে মোটামুটি। আমার তো দেখা, মহতারাম চিফ গেস্ট, প্রধান অতিথি মহোদয়, আমি তো নিজে চোখে দেখেছি অনেক বাবা মাকে গোয়াল ঘর, যে জায়গার মধ্যে গরু আর ছাগল থাকে, বৃদ্ধ বয়স ওই জায়গার মধ্যে তাদের জায়গা হয়। এই কথা বলেন না কেন? জায়গা দিয়েছেন। হে যুবক, তোমারে বলছি, তোমাকে পায়ে হাত দিয়ে বলছি, যুবক। ইমাম তাবারানী রহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাক আদ-দুআর মধ্যে উল্লেখ করেছেন, একজন মা কোন জিনিস তুমি জানো? একজন মা হলো এমন জিনিস, একজন মা একজন আল্লাহর ওলি সন্তান, তার কাছে গেছেন দেখা করার জন্য, গিয়ে ডেকে বলছেন, বেটা। ইমাম তাবারানী লিখছেন মাকারিমুল আখলাকের মধ্যে, আমি কি আপনাদের কষ্ট দিচ্ছি? মাকারিমুল আখলাক উল্লেখ করেছেন, একজন মা তার কলিজার টুকরা সন্তান, জগৎ বিখ্যাত একজন আলেম, আর একজন সন্তান হলো গায়রে আলেম, কিন্তু বড় পরহেজগার। একজন আলেম আর একজন আলেম নয়। খেয়াল করে দেখবেন, আলেমদের সহজে ধোকা দেওয়া যায় না, কিন্তু যে আলেম নয় তারে সহজে ধোকা দেওয়া যায়। কথা বলেন না কেন? একজন আলেমকে কোনো কিছু যদি আপনি বলেন, আলেম ওটাকে নিয়ে গবেষণা করবে, তাহকিক করবে, ফিজিক্স করবে, তারপরে সিদ্ধান্ত দিবে। কিন্তু যে আলেম নয়, ওই ব্যক্তিকে বলতে দেরি, গ্রহণ করতে দেরি নাই। আমরা তো বাংলাদেশে দেখছি বর্তমান সময়, কিছুদিন আগে থেকেই স্বৈরাচারের সময় থেকে তাবলিগ দুই ভাগে বিভক্ত। কথা বলেন না কেন? এক তাবলিগ হলো মেড ইন ইন্ডিয়া, আর এক তাবলিগ হলো মেড ইন বাংলাদেশ। মেড ইন ইন্ডিয়া ভারত প্রীতি তো কার মতো বেশি, এ জিনিস আপনাদের জানা আছে? মুরব্বী, 3 বার বললে ভাইরাল হবে, একবারই বলছি প্লিজ ভাই, বিনয়ের সাথে বলি। তাফসীর ক্লাসে বসছেন, যেখানে চিফ গেস্ট ওনারা চুপ হয়ে আছেন, কথা বলছেন না, বলতে পারতেন, কিন্তু এটা আদব। অল্প সময় ছেড়ে দিচ্ছি, তারপরে যত কথা বলার বলেন। আমার প্রিয় ভাই, ভারত প্রীতি, ইন্ডিয়া প্রীতি স্বৈরাচারদের সবচেয়ে বেশি। কথা বলেন না কেন? যার জন্য ভালো যেখানে লেগেছে রব্বে কারিম ওখানে নিয়ে গিয়ে আরামে রেখে দিয়েছেন। এখন সাদিয়ানি তাবলিগ, সাতপন্থী তাবলিগ, অধিকাংশ জেনারেল শিক্ষিত মানুষ আলেমদের সঙ্গে থাকতে চায় না, কারণ আলেমরা কখনো গায়রে আলেমকে সহজে আমির হিসাবে মেনে নেবে না। কিন্তু ওরা নিজেরা আমির বনতে চায়, কিন্তু অধীনস্থ হতে চায় না। এই জন্য করে তাদের যে সন্ত্রাসী কর্মকাণ্ড, গত কয়েকদিন পূর্বে কাকরাইলে আমরা দেখেছি, যে সমস্ত নির্যাতিত আলেম ওলামা তারা মারকাজের মধ্যে মাশওয়ারা করছেন, পরামর্শ করছেন, আর সন্ত্রাসী ফিল্মি স্টাইলে সশস্ত্র অবস্থায় গিয়ে ঘুমন্ত আল্লাহওয়ালা ইবাদতরত মানুষদের উপর আতর্কিত হামলা চালিয়ে 4 জন ভাইকে শহীদ করে দিয়েছেন। কথা বলেন না কেন?
কোনোদিন কোনো দাড়ি টুপিওয়ালা মানুষ কোনো মানুষকে হত্যা করতে পারে না। হত্যা তো করে ওরা সন্ত্রাসী যারা। এই জন্য ইমাম তাবারানী রহমাতুল্লাহি আলাইহি মাকারিমুল আখলাকে উল্লেখ করেছেন, আলেম সন্তান আর একটা হলো গায়রা আলেম। যেই সন্তানটা আলেম নন, উনি আলেম না হলেও বড় একজন বুজুর্গ মানুষ, ঘরের মধ্যে ইবাদত করছেন, মা তার প্রয়োজনের তাগিদে দরজায় গিয়ে ডাকতেছে, বেটা ও বেটা জোরাইস, আব্বা সলাতি ওয়া উম্মি। এদিকে জোরাইস তাহাজ্জুদের সালাতে আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। সুবহানাল্লাহ। আপনি আল্লাহর সঙ্গে কথা বলতে চান? আমি তো মসজিদে নূরে ইমাম ছিলাম 3 বছর 4 মাস। বাইতুল্লাহিল হারাম মসজিদে নববী আপনার যেন পার্শ্বের মসজিদ যেরকম, আমার কাছে হুবহু এরকম। সুবহানাল্লাহ। রওজাতুম মিন রিয়াজিল জান্নাহ যখন আপনি সালাত আদা করছেন মাত্র 2 রাকাত, এখন তো নিবন্ধন করে পারমিশন নিয়ে যেতে হয়, আগে এরকম ছিল না, উন্মুক্ত ছিল। রিয়াজুল জান্নাহ যখন আপনি প্রবেশ করেছেন, সিজদার মধ্যে গিয়েছেন, সুবহানা রাব্বিয়াল আ'লা বলার পর যখন রাসূলকে রক্ষা করে সালাম দিচ্ছেন, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া হাবিবাল্লাহ, আপনি যখন সালাম দিচ্ছেন অতি আবেগী হয়ে গেছেন, চোখ দিয়ে অঝোর ধারায় পানি পড়তেছে, সিজদায় পড়ে আছেন। আপনার মন বলবে, দিল বলবে, পয়গম্বরে আরবি আপনার সালামের জবাব ও রওজাতুল আতহার থেকে আপনারে দিয়ে দিচ্ছে। আমার প্রিয় ভাই, সলাতি ওয়া উম্মি, জুরাইজ নামাজের মধ্যে তাহাজ্জুদের মধ্য দাঁড়িয়ে রব্বে কারিমের সঙ্গে কথা বলছেন। আমার প্রিয় ভাই, শরীয়তের হুকুম বিধি বিধান ফরজিয়ত আদায়ের পরে আপনি তাহাজ্জুদ পড়বেন কমসে কম 4 রাকাত। জীবনের যত চাওয়া আছে এই নফল নামাজের মাঝে সিজদায় গিয়ে মালিকের কুদরতের পায়ে পড়ে আপনার যা চাওয়ার চাইবেন। আল্লাহ আমার সন্তান নাই, সন্তান দাও। আমার ব্যবসা বারবার ধস হচ্ছে, আল্লাহ ব্যবসাটাকে তুমি হেফাজত করো। আমার কর্মচারীগুলো বেতন দিতে পারছি না, মাওলাই করিম এতগুলি মানুষের রিজিক এই ফ্যাক্টরির প্রতি নির্ভর করছে, আল্লাহ তুমি বারাকা দিয়ে পরিপূর্ণ করে দাও। সুবহানাল্লাহ বলেন না কেন? আপনি সিজদায় পড়ে মালিকের কাছে বলেন, মালিক আমি ডিবোল্ডার হয়ে গেছি, এতগুলো ঋণের বোঝা টানতে পারছি না। আল্লাহ আল্লাহুল গনি ওয়া আনতুমুল ফুকারা। ও মালিক, দুনিয়ার একজন এমপি মন্ত্রীর যদি তার সেবা করা যায়, খেদমত করা যায়, পেছনে যদি ঘোরা যায়, ওই ব্যক্তিরা খুশি হইয়া আপনাকে পকেট থেকে টাকা না গুনে বের করে দেয়। জিজ্ঞেস করা হলো কেন দিলেন? বলে তুই আমার জন্য এত কিছু করিস। আর মালিক বলে, বান্দা বান্দা বান্দা, আমি তোমাকে বড় মোহাব্বত করে বানিয়েছি, তুই বিপদে পড়ছিস, মানুষের কাছে চাস কেন? আমি আল্লাহ দিবার জন্য বসে আছি। আলা কাজা হাত্তা ইয়াতলু আল ফজর, ফজর পর্যন্ত তুমি যে আসমান দেখতে পাও, আমি আরশ আজিম থেকে নেমে তোমার আসমানে চলে আসি। আমার কাছে চারে গোলাম চা, কি নিবি? আমার কাছে তো চাইবি, মানুষের কাছে কেন হাত পাতিস? ও তো ফকির, তুইও ফকির, আমার কাছে চা, আমি মালিক তোরে দিয়ে দিব। হযরতে জুরাইজ সিজদায় পড়ে মালিককে ডাকতেছে, মালিক। এদিক মা এসে দরজায় ডাকে, বেটা কথা বলে নাই, রাগান্বিত হয়ে ওখান থেকে চলে আসছে বাড়িতে। ইমাম তাবারানী রহমাতুল্লাহি আলাইহি উল্লেখ করেন, দ্বিতীয় দিন 2-3 দিন পরে আবারও সাক্ষাতের জন্য চলে আসছে। আসার পর দরজার মধ্যে ঠক ঠক করতেছে, বেটা। আবারও তিনি তাহাজ্জুদের নামাজে দাঁড়িয়ে গেছেন। সুবহানাল্লাহ। কিন্তু যেহেতু আলেম নন, মাসআলা জানা নেই, মা আসলে নফল ইবাদত ছেড়ে দিয়ে মার ডাকে সাড়া দেওয়া জায়েজ। সুবহানাল্লাহ বললেন না কেন? যেহেতু নফল ইবাদত, কি ইবাদত? কথা বলেন না কেন? নফল ইবাদতের সময় যদি আপনার বাচ্চা আগুনের দিকে যাচ্ছে, পানিতে যাচ্ছে, নামাজ ছেড়ে দেন, বাচ্চাকে রক্ষা করেন, তারপরে আবারও নামাজ পড়েন। সুবহানাল্লাহ বলেন না কেন? ইসলাম কত সহজ। বেটা জোরাইজ ভাই, কষ্ট হচ্ছে আপনাদের?
ও বেটা জুরাইস, প্রথম দিন আসলাম তুই জবাব দিলি না, আজকে আসলাম আজকেও তুই জবাব দিলি না। ও যুবক ভাই, তোমার পায়ে হাত দিয়ে বলি, এই যতটুকু বয়ান করছি জীবনে 3 ঘন্টা বয়ান শোনার দরকার নাই। অল্প শোনো, কিছু হৃদয়ে করে তুমি নিয়ে বাড়িতে যাও, বালিশে মাথাটা ঠেকে দাও, দিয়ে মনে করো আমাদের আজকের যে ওস্তাদ ছিলেন মাওলানা শামীম ওসমানী, কোরআন সুন্নাত থেকে যে বয়ান করেছে, আল্লাহ আমি হৃদয়ে গেঁথে নিলাম, এতটুকু যতদিন বাঁচবো আমল করব। আল্লাহ তাআলা চাহেন তো এই আমলের বদৌলতে আপনাকে জান্নাতের উচ্চ মাকাম দান করবেন। খুব বেশি লম্বা বক্তব্য দরকার নাই। আখলিস দীনাক ইয়াকফিকাল আমালুল কলিল। পয়গম্বর আরবি বলেন, আমল যদি কম হয়, সে আমলটা যদি আন্তরিকতার সহিত হয়, সে আমলটা যদি ইখলাসের সাথে হয়, সে আমলটা যদি খুব মজবুত হয়, সুন্দর করে আপনি নামাজ পড়ছেন, রুকু করছেন, সিজদা করছেন। আমাদের অনেক নামাজি আছেন রুকু থেকে সুবহানাল্লাহ আযম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ সামি আল্লাহু আকবার আল্লাহু আকবার, সোজাও হওয়া লাগে না, ঢিপ দিয়ে আবারও ঢিবাঢিবি করে, এমন লোক নাই। রাসূল বলেন এমন ইবাদত আল্লাহ পর্যন্ত যায় না, অর্ধ আসমান থেকে তোমার ইবাদত তোমার মুখের উপর নিক্ষেপ করে ফেরেশতাগণ। হযরত জুরাইস তৃতীয় দিন তার মা চলে আসছেন, 2 দিন ডাকের সাড়া দেয়নি। তৃতীয় দিন মা চলে আসছেন, মা রেগে গেছেন। আসার পর ডাকতেছে, বেটা তোরে বড় কষ্ট করে বড় করেছি, লালন পালন করেছে, পেটে ধারণ করেছি, তুই এত নেমক হারাম, তুই এত বড় বেয়াদব। আমি মা নিজে না খেয়ে তোরে খাওয়াইছি, নিজে জামা কিনবো বলে কিছু টাকা রেখেছিলাম, আমার ছায়া ব্লাউজ ছিঁড়ে গেছে, ছায়া চেনেন তো মেয়েদের, ছায়া ব্লাউজ ছিঁড়ে গেছে, আমি কিনবো বলে একটু টাকা জমা করেছি, গরিব মানুষ। কিন্তু সন্তান এসে বলতেছে, আম্মা আমার কলেজের স্কুলের আমার যেগুলো বন্ধু বান্ধব আছে তারা সুন্দর পোশাক পরে যায়। মা জননী নিজের ছিঁড়া কাপড়টা আর চিন্তা করে নাই, তার কলিজার টুকরা সন্তানের মুখে হাসি ফোটানোর জন্য ওই টাকাটা বের করে বাচ্চার হাতে দিয়ে দিয়ে যায়। এই হলো মা। আমি আমার জীবন থেকে ছোট্ট একটা কথা মাত্র 2 মিনিটে শেষ করি। 19 সাল 31শে ডিসেম্বর কুড়িগ্রাম অলিপুর মাহফিল শেষ করেছি আমি। আমার গাড়ির মধ্যে আমি আর ড্রাইভার ছাড়া কেউ নাই, আমি সামনে বসি। ড্রাইভার সাহেব বগুড়াই যখন আমার গাড়িতে গ্যাস নিলেন, নেবার পর বললেন, হুজুর আপনি ঘুমান, আর মাত্র 60 কিলো আমি চলে যাব। কখন যেন তার চোখের মধ্যে ঘুম আসছে। আমাদের প্রাইভেট কারটি একটা ট্রাকের মুখোমুখি একেবারে নিচে চলে গেছে। আমরা তো সব সময় গাড়িতে উঠে দোয়া পড়ি, ইস্তেগফার পড়ি, তাসবিহ তাহলিল তেলাওয়াত করি। মৃত্যু হতেই পারে, হতেই পারে। বাড়িতে যখন আসছে বিবিকে বললাম, বিবিরে একটি মাত্র সন্তান বিবাহ দিয়েছি, এই যে যাচ্ছি নাও দেখা হতে পারে, তবে ক্ষমা করে দিও, আর যদি মন চায় বিয়ে করিও ইদ্যত পার হবার পর, আর যদি মন না চায় যতটুকু সম্পদ আছে বাচ্চাটারে নিয়ে সুখে শান্তিতে থাকিও। প্রিয় ভাই, পায়ে হাত দিয়ে বলি, মৃত্যু কখন আসবে আমার ভাই বলতে পারবে না, আমি বলতে পারবো না, বাড়ি পর্যন্ত কেউ যেতে পারবে না, এর কোনো সিউরিটি নেই। ওই অ্যাক্সিডেন্টের মধ্যে গাড়ির উপরে ট্রাক, গাড়িটা একদম ট্রাকের নিচে। মসজিদের সামনে অ্যাক্সিডেন্ট, ফজরের নামাজ পড়তে এসে তারা দরজাটা ভেঙে বের করে আমাকে পেয়েছে, ড্রাইভারকে পেয়েছে। প্রিয় ভাই, ইঞ্জেকশন করে যখন আমার সেন্স ফিরেছে, রাত তখন 3টা 3:30 বাজে। ওই সময় আমার মা আমার মোবাইলে ফোন বাজে। আমার জনম দুঃখিনী মা বানিয়ে বলি নাই, আমার মোবাইলে মা শুধু নাম সেভ করা আছে মা। ফোন যখন বেজে উঠছে আমি কথা বলতে পারি নাই, চোখ দিয়ে পানি এসে গেছে। মার ফোন রিসিভ করলাম। মা বললেন, স্বামী বেটা 2টায় ঘুম ভেঙে গেছে, মনটা যেন থরথর করে কাঁপতেছে, আমি তো সুখ পাচ্ছি না, শান্তি পাচ্ছি না বেটা। আমি এতটুকু আমার জীবন থেকে আল্লাহর কোরআনকে সাক্ষী রেখে তোমাদের বললাম, রে যুবক, আমি বললাম অ্যাক্সিডেন্ট করেছি মা। মা চিৎকার মেরে আব্বাকে বললেন, ওগো
আমার কলিজার টুকরা অ্যাক্সিডেন্ট করেছে, চলো। আর শোনেনি কোথায় আছি, তাড়াহুড়া করে প্রচন্ড কনকনে শীতের মধ্যে মা বের হয়ে এসছে। মধ্যরাত একবারও ভাবেনি কিভাবে আসবেন, গাড়ি কোথায়, বাহন কোথায়। মা চিন্তা করে না, মা চিন্তা করে তার কলিজার টুকরা সন্তান কেমনে সুখে থাকবে। সুবহানাল্লাহ। এর নাম হলো মা। হযরত জুরাইজ উনি যখন নামাজরত অবস্থায় মা এসে ডাকে আর বলে, ও বেটা জুরাইজ, প্রথম দিন আসলাম কথা বললে না, দ্বিতীয় দিন আসলাম কথা বললে না, তৃতীয় দিন এসেছি শেষ সিদ্ধান্ত নিয়ে আসছি, বেটা তুই কথা বললি না, সলাতি ওয়া উম্মি। কিন্তু তার কলিজার টুকরা সন্তান বসে নাই, ঘুমিয়ে নাই, আল্লাহর দিদারে চলে গেছে, আল্লাহর সান্নিধ্যে চলে গেছে। আসসালাতু মি'রাজুল মুমিনিন। এবার জুরাইজের মা ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি বলেন, সঙ্গে সঙ্গে তার মা বললেন, বেটা শোন, বড় কষ্ট করে তোরে বড় করেছি, লালন পালন করেছি রে বাপ, তুই তো কথা বললি না, তুই ঘৃণা করলি, আমি তোকে কোনোদিন দোয়া দিতে পারবো না রে বেটা। আমি বড় কষ্টে আসছিলাম, তুই জবাব দিলি না। বললেন, তোর যেন কোনো খারাপ চরিত্রহীনা বেশ্যার সাথে যেন তোর সহবাস হয়। ভালো দোয়া না বদদোয়া? এমন যেন অপবাদ তুই নেস, তখন তুই বুঝবি তোর মা কেমন জিনিস। এমন খারাপ একটি দোয়া মা করলেন। ইমাম তাবারানী রাহমাতুল্লাহি আলাইহি আদ-দুআ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, উনি যেই রুমে থাকতেন, খানকায় থাকতেন, ইবাদত করতেন, 1, 2, 3 মাস যাবার পর ওই এলাকায় একটা চরিত্রহীনা মহিলা ছিল। এই মহিলা প্রেগনেন্ট, পেটে বাচ্চা। যখন বাচ্চা প্রসব করলো, সকল মানুষ, এলাকার মানুষ, গ্রামবাসী জিজ্ঞেস করলেন, এ মহিলা, এই বাচ্চারা তুই পাইলি কে, আর বাবাকে? সঙ্গে সঙ্গে বলেছেন, এর বাবা হলো জুরাইজ। ওই যে মা দোয়াটা দিলেন, বদদোয়া দিলেন, সবাই তো ক্ষিপ্ত, এত বড় একজন ওলি মানুষ, এত ইবাদত করে, এই মানুষটার মধ্যে এই কাম। সাধারণ মানুষ জানাবে বিচার করলে বিচার অত কঠিন হয় না, কিন্তু একজন আলেম যদি এইরকম কোনো অপকর্মের ধারে কাছেও যায়, এলাকার মধ্যে ভাইরাল হয়ে যায়। কথা বলে না কেন? কারণ আলেম মানুষকে মানুষ সর্বোচ্চ জায়গার থেকে সম্মান করে। আলেম মানুষ তো এমন কাজ করতে পারে না মর্মেই মানুষ এই কথাগুলি বলে। এটা আপনাদের দোষের কথা বলি নাই, কারণ নাইবে নবী এই কাজগুলো করতে পারে না, এরা তো ওয়ারাসাতুল আম্বিয়া। কথা বলেন ঠিক কিনা? হযরত জুরাইজ এমন অপবাদ নিবার পর মার কাছে আসলেন, মা তুমি আমাকে অপবাদ দিয়েছো। মা বলে, তুই আমার সন্তান না, তুই দূর হয়ে যা। মনে বড় কষ্ট। ও যুবক ভাই, যাদের ঘরে বাবা আর মা নামক বড় নিয়ামত আছে, যারা জীবনে ভুল করেছো, পায়ে হাতে বলি, যাও মায়ের পায়ে হাত দাও, দিয়ে বলো, মা আজকে বয়ান শুনেছি, সেদিন তোমারে কষ্ট দিয়েছিলাম। আর যারা আমরা বাবা মা আছি, বিনয়ের সাথে পায়ে হাত দিয়ে অনুরোধ করি, কলিজার টুকরা সন্তানের প্রতি গুসা করে, রাগ করে, অভিমান করে বদদোয়া তুমি করো না। কারণ যেই সন্তানকে কলিজায় ধরেছো, পেটে ধরেছো, ওই সন্তান চোখের সামনে ধ্বংস হবে, তুমি মা সহ্য করতে পারবা না। আর সন্তান তোমাদের বলি, তোমরা মাফ নিয়ে নাও। এরপরে মার কাছে ক্ষমা নিলেন। এরপরে গিয়ে ওই ছোট্ট বাচ্চাটার জবান এখনো ফোটে নাই। একটা বাচ্চা কথা বলা শেখে মিনিমাম 1 বছর যাওয়া লাগে, কিন্তু বাচ্চার বয়স যখন 6 মাস, হযরত জুরাইজ সকল মানুষ যখন তাকে তাচ্ছিল্য করলো, এলাকা তারা করে দিল, ঘর বাড়ি ভেঙে দিল, ওই সময় উনি বললেন, দেখো আমি সত্য রাজ প্রকাশ করিনি, আজকে আমার মার কাছে ক্ষমা নিয়েছি, এখন সত্যটা বলি। ওই মেয়ের সঙ্গে জেনা করা তো দূরের কথা, পরে আমি কখনো দেখি নাই পর্যন্ত। তাহলে এত বড় অপরাধ কেন? বলে, আমি একটা সত্যতা প্রমাণ করব। বলে, কেমনে করবেন? বলে, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহার বিরুদ্ধে যে অপবাদ দিয়েছিল আব্দুল্লাহ ইবনে উবাই মুনাফিক। কি নাম বললাম? আব্দুল্লাহ ইবনে উবাই। তাকান, ডাইরেক্ট কোরআন সূরাতুন নূর 11 নম্বর আয়াত, ইন্নাল্লাযীনা জাউ বিল ইফকি উসবাতুম মিনকুম। ভাই কষ্ট হচ্ছে আপনাদের? লা তাহসাবুহু শাররান লাকুম। খুব লম্বা নাই,
আজকে চিফ গেস্ট মহোদয় আছেন। বাল হুয়া খায়রুল লাকুম লিকুল্লি ইমরিইম মিনহুম মাকতাসাবা মিনাল ইথ ওয়াল্লাযী তাওয়াল্লা কিবরাহু মিনহুম লাহু আযাবুন আযীম। আমার প্রিয় ভাই, হযরত জুরাইজ এবার বলছেন, ও এলাকার মানুষ, কেন তোমরা ভুলে যাচ্ছ? তোমরা শোনো, আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা, সে একজন জান্নাতের মানুষ। সুবহানাল্লাহ বলেন না কেন? রাইসুল মুহাদ্দিসিন, উম্মাহাতুল মুমিনিন, আম্মা জান আয়েশা সিদ্দিকা সকল হাদিস সবচেয়ে বেশি তার হৃদয়ে গাঁথা ছিল। আল্লাহু আকবার বলেন না কেন? বিশ্ব নবীর যত কথা সব সংকলন করেছেন। একদিন বিশ্ব নবী মসজিদে নববীর মেম্বারে ভাষণ দিলেন। ১.৫ বছরের মাথায় সকল সাহাবা একরামদেরকে বললেন, গত ১.৫ বছর এত জুমায় এই তারিখে আমি বয়ান করেছিলাম, কেউ বলতে পারবা? আবু বকর বলে না, ওমর ওসমান আলী বলে না, আবু হুরায়রা বলেন না। সকলেই যখন বললেন না, আপনারা দেখেছেন রসুলের হুজরা খানাটাই হচ্ছে রিয়াজুল জান্নাহ। রসুলের বাসাটা তখন রিয়াজুল জান্নাহ ছিল, অর্থাৎ মসজিদের নববীর যেই মেহরাব, যেই মেম্বার। হজ করতে গেছেন আপনারা কেউ? ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। এদিকে কি খুব গরিব মানুষ, নাকি টাকা আছে তাও যান না? কোনটা? টাকা আছে যায় না এরকম, নাকি গরিব মানুষ যাবার মতো টাকা নেই এরকম? তাহলে ঠিক আছে, কিন্তু টাকা আছে যাচ্ছি না, তাহলে ইন্তেকাল করবেন ইহুদি অথবা নাসারা হয়ে। সহিহ মুসলিম শরীফের হাদিস। হজ ফরজ হলো কিন্তু হজ করলেন না, আপনার ইন্তেকাল হবে ইহুদি অথবা নাসারার উপর। হজ ফরজ হয়েছে, একদিন দেরি করবেন না। এবছর ফরজ হয়েছে, এবছরই করেন, আগামী বছরে টাকা নাও থাকতে পারে আপনার। ভাই চলেন, এটা আলাদা অংশ। রিয়াজুল জান্নাত ওই গেটের মধ্য থেকে আম্মা জান মেহরাবের ওই জায়গায় মুখটা লাগাইয়া বললেন, ইয়া রাসূলুল্লাহ, আপনি আমাদের পারমিশন দেন, ১.৫ বছর আগে মেম্বারে যে বক্তব্য দিয়েছিলেন একদম হুবহু এরকম বক্তব্য আমি দিয়ে দেই। বলে বলো। আম্মা জান আয়েশা সিদ্দিকা বিশ্ব নবী যেই তরিকায় যেই জায়গায় কথা বলতে বলতে থামতেন, হুবহু ওই রকম বক্তব্য শুনে দিয়েছে। আব্দুল্লাহ ইবনে উবাই রাসূলের সাথে থাকতেন। রাসূলের ডান পার্শ্বে কাতারে যদি রাসূল দাঁড়াইতেন, ডান পার্শ্বে দাঁড়িয়ে ওই জায়গায় সালাত আদায় করতেন। রাসূল একদিন বলেছেন, আব্দুল্লাহ নাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি প্রিয়। এরপরে যখন তার সন্তান ভূমিষ্ঠ হয়েছে নাম রেখেছেন আব্দুল্লাহ। অথচ রাসূলের এত কাছের মানুষ হবার পরেও সেই যুগের রাসূলের সময় শ্রেষ্ঠ মুনাফিকের নাম ছিলই আব্দুল্লাহ ইবনে উবাই। সাহিবুস সিররিয়িন আন-নবিয়্যিন, আল্লাহর রাসূলের গোপন তথ্যের ভান্ডার একজন সাহাবী ছিলেন, নাম ছিল হুযায়ফা ইবনুল ইয়ামান রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্বনবী তাকে বলতেন, মুনাফিকের লিস্ট তুমি করো, এই খাতার মধ্যে শুধু মুনাফিকের নাম তুমি রাখবা। মাঝে মধ্যে আবু বকর সিদ্দিক জিজ্ঞেস করতো, ও হুযায়ফা, তোমার খাতার একটু আমারে দাও। বলে কেন? আমি একটু দেখতে চাই রাসূলের নজরে মুনাফিকের দফতরে আমার নাম আছে না নাই। কত বড় ঈমান, কত বড় আল্লাহর ভয়। কথা লম্বা হয়ে যাচ্ছে, ডালফালা অনেকগুলো বের হয়ে যাচ্ছে। প্রিয় ভাই, এই আব্দুল্লাহ ইবনে উবাই আম্মা জান আয়েশা সিদ্দিকার বিরুদ্ধে মদিনার মধ্যে মিথ্যা অপবাদ রটিয়েছিল। বলেছিল, আয়েশা অমুক সাহাবীর সঙ্গে খারাপ সম্পর্ক আছে, খারাপ রিলেশন আছে। এমন কথা রাসূল পর্যন্ত যখন কানে চলে আসছে, পয়গম্বরে আরবি শোনার পর একদিন, 2 দিন, 3 দিন, 4 দিন, 1 সপ্তাহ পর্যন্ত স্ত্রীর সঙ্গে অর্থাৎ উম্মাহাতুল মুমিনিন আম্মা জান আয়েশা সিদ্দিকার সঙ্গে সম্পর্ক খারাপ হয়ে গেল। একদিন বিশ্ব নবী বললেন, ও আয়েশা, তুমি যে অন্যায় করেছো, তার নাম হলো সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহু। বিশ্ব নবী জিহাদ থেকে যখন ফিরতেছিলেন, এক জায়গায় তাবুকের রাত যাপন করলেন, ওনার গলার হার হেরে গেল। ওই হারটা খুঁজতে গেছে,
তাবুর সব লোক বিদায় হয়ে চলে গেছে। পয়গম্বর আরবি একজন সাহাবী যার নাম সাফওয়ান ইবনে মুআত্তালকে বললেন, ও সাফওয়ান ইবনে মুআত্তাল, তুমি থাকো, সকাল যখন হবে আমাদের যদি অসতর্কতা বশত কোনো মাল সামান রেখে যায় তুমি সকালে নিয়ে চলে আসিও। তখন পর্দার আয়াত নাজিল হয়েছে। এ কারণে আম্মাজান সইযুক্ত একটা জিনিসের মধ্যে আম্মাজান পর্দার মধ্যে থাকতেন, আর ওই জিনিসটা নিয়ে গিয়ে উটের উপর বসায়া দিত। আজ থেকে 20-30 বছর আগের একটু জানতো, গরুর গাড়ি মহিষের গাড়ি ছিল, বিবাহ করতে গেলে গাড়ির ওপর একটা সই থাকতো। আপনারা কি বলেন? সই ছিল না? সামনেও পর্দা, পেছনেও পর্দা, কথা বলেন না কেন ভাই? এই রকম এই পর্দাটা ছিল এই জন্য নারীদের ইজ্জত আবরু হেফাজত করার জন্য। আল্লাহু আকবার বলেন না কেন? এখন তো আরো ভালো পর্দা হয়েছে। কয় হ, এখন ওই পর্দা কি আর আছে? এখন যে যত খোলামেলা সে তত আধুনিক, কথা বলেন না কেন? যে যত খোলামেলা সে তত আধুনিক। আমি অশালীন কথা বলি না, অভ্যাস নেই, যাব না সেদিকে। আমার মা বোন ওই রকম সইয়ের মধ্যে আম্মা জান আয়েশা বসতেন। সবাই মনে করেছেন আম্মা এর মধ্যে আছেন, পাতলা মানুষ, কাঁচা বয়স্কা মানুষ। সইটা উঠিয়ে দিয়েছেন, নিয়ে চলে আসছেন। আসার পর দেখে নাই এখন যেখানে কাফেলা গাড়ছিল, তাবু গাড়ছিল, এই জায়গার মধ্যে একজন সাহাবী আছেন যার নাম সাফওয়ান ইবনে মুআত্তাল। আর সারা পড়ছে কে? আম্মাজান আয়েশা সিদ্দিকা। যেহেতু দুইজন, কথা বলে না, কয়জন? দুইজন, একজন ছেলে একজন মেয়ে। এখন আব্দুল্লাহ ইবনে উবাই চলে আসলেন, এসে মদিনার মধ্যে গলিতে গলিতে বললেন, এই কিছু শুনছো তোমরা? বলে না তো। কি? বলে সাফওয়ান ইবনে মুআত্তাল আর আয়েশা, আর বলা যাবে না। কথার কি ইঙ্গিত ভালো? এই বাচন ভঙ্গি কথাটাকে ভালো? মহা খারাপ কথা। এবং কার বিরুদ্ধে বলছেন? বিশ্ব নবীর সহধর্মিণী স্ত্রীর বিরুদ্ধে বলছেন। কে বলছেন? একজন মুসলিম বলছেন। কোন মুসলিম? যে রসুলের সঙ্গেই থাকে। এজন্য শিক্ষা হলো এই, আপনার সঙ্গেই থাকে, আপনার সাথে গাদ্দারি করবে, এটাই স্বাভাবিক। আপনার দুশ্মন দূরের কেউ নয়, আপনার দুশ্মন আপনার কাছের মানুষ। কথা বলেন না কেন? আমার প্রিয় ভাই, 12টা বেজে 10 মিনিট, আর লম্বা নয়। আমি যেই কথাটা আপনাকে বোঝাইতে চাইলাম, ওই তো জুরাইস লোকগুলো একত্রিত করে বসে আছে, মনে আছে না নাই? এদিকে আব্দুল্লাহ ইবনে উবাই যখন বলে ফেললেন, বিশ্ব নবীর অন্তরে একটু আঘাত লাগলো। আশ্চর্য কথা হতেও তো পারে। অথচ সাফওয়ান ইবনে মুআত্তাল দূর থেকে দেখলেন আম্মাজান এরকম চাদর, দেখেন যেহেতু পর্দার আয়াত নাজিল হয়েছে, এরকম চাদর মোড়া দিয়ে আম্মাজান বসে আছেন। সাফওয়ান ইবনে মুআত্তাল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বুঝতে বাকি নাই, অবশ্যই একজন মহিলা আছেন। দূর থেকে সালাম দিলেন, দিয়ে বললেন, আম্মা আপনি উঠে ওঠেন, আমি লাগামটা ধরে ধরে মদিনা পর্যন্ত পৌঁছিয়ে দেই। এটি আমার ইমানি দায়িত্ব, আমার রাসূল আমাকে দায়িত্ব দিয়েছেন। সুবহানাল্লাহ। এদিকে মদিনায় যখন চলে আসছেন আবু বকর সিদ্দিক, তিনার আব্বা, সবাই মন খারাপ। এই অপবাদ যখন দিয়েছে, মনটা এত খারাপ হয়ে গেছে, হৃদয়টা ক্ষত বিক্ষত এমন অবস্থায়। আম্মাজান বাড়িতে স্বামী মুহাম্মদুর রাসূলুল্লাহ কথা বলেন না, সব জায়গার মধ্যে সমালোচনা ঝড় বচ্ছে। একজন মানুষ, নিরপরাধ মানুষের বিরুদ্ধে যদি এত বড় মিথ্যা অপবাদ দেওয়া হয়, যেই অপরাধ করেনি তারপরেও যদি অপরাধের তোকমা লাগানো হয়, তাহলে অবশ্যই কষ্ট পাবার কথা। উনি ছোটাছুটি করছেন, শেষ পর্যন্ত বাড়িতে চলে গেছেন। আব্বাকে ডেকে বললেন, আব্বা আমি এগুলো কি শুনছি? বলে, মা তুই আমার মেয়ে ঠিক, তবে এই মিথ্যা সাক্ষ্য আমি দিতে পারবো না, তুমি ভালো জানো। আমার প্রিয় ভাই, এতটুকু শোনার পর চলে আসছেন বিশ্বনবী, বললেন লম্বা তাফসীর। বিশ্বনবী বললেন, ও আয়েশা তুমি শুধুমাত্র আমার কাছে অপরাধের কথা স্বীকার করো, আমি তোমাকে নিয়ে মাওলাই করিমের কাছে হাত তুলি, আমি তো রহমাতাল লিল আলামিন, আমার হাত তুলতে দেরি আল্লাহ তাআলা তোমাকে মাফ করতে দেরি করবে না। আম্মাজান বললেন, কি বলেন? অন্যায় না করেও স্বীকার করে নেওয়া মানেই অপরাধী সাব্যস্ত হওয়া। আমি তো অপরাধ করিনি, আমি তো এমন খোদার ইবাদত করি না যেই খোদা চোখে দেখে না, আমি তো এমন খোদার ইবাদত করি না, আল্লাহর ইবাদত করি না যে আল্লাহ কানে শোনে না,
আমি যদি সত্যকার অর্থে ন্যায় ইনসাফদার যদি হয়ে থাকি, নিরপরাধ নির্দোষ হয়ে থাকি, পৃথিবীর কোনো সাক্ষী আমি মানলাম না, আমার সাক্ষী আমার আল্লাহ। বিশ্বনবী কপালে চামড়া ভাঁজ করলেন, বললেন ইয়া রাসূলুল্লাহ, নাবালেগ অবস্থায় আপনি আমাকে বিবাহ করেছেন, ময়দানে আমার সঙ্গে দৌড়াদৌড়ি করেছেন, খেলাধুলা করেছেন, খানা খেতে পারতাম না, আপনি আমাকে হেল্প করতেন, সুবহানাল্লাহ বলেন না কেন? রান্না করতে পারতাম না, আপনি জাল ধরে দিতেন, চুলাই রান্না করে দিতেন, এটা সুবহানাল্লাহ বলেন। রাসূলের জীবন আদর্শ, দাম্পত্য জীবনের চিত্র এটি। তাহলে আপনার আমারও স্ত্রীকে সহযোগিতা করার দরকার আছে না নাই? এখন মা বোনরা চিন্তা করতেছে, এই শামীম ওসমানীর এই ওয়াজটা এত ভালো লাগতেছে, এখন মা বোনরা বলতেছে আল্লাহ শামীম ওসমানের হায়াত 300 বছর করে দাও। কারণ এই যে স্ত্রীকে ভালোবাসার ওয়াজ, এটা সব বক্তা করতে চায় না, আর মেয়েদের প্রশংসা যখনই করবেন মহা খুশি ওরা। কথা বলেন না কেন ভাই? আমার প্রিয় ভাই, এরপরে আল্লাহর কাছে হাত তুলে কাঁদতেছেন আম্মাজান, মালিককে ডেকে বলে, মালিক আমি অন্যায় করি নাই, অপরাধ করি নাই, মুনাফিকের কাজ হলো মিথ্যা অপবাদ দেওয়া। আল্লাহ, আমার আব্বার নাম আবু বকর, আমার স্বামীকে কি আপনি চেনেন? অবশ্যই চেনেন মালিক, রহমাতাল লিল আলামিন। আমি অপরাধ করি নাই, আমি করেছি না করি নাই তুমি জানো, আমার স্বামীকে তুমি জানিয়ে দাও। আল্লাহ তাআলা দেরি করেন নাই, এবার বললেন আমার হাবিব আর আয়েশা দুইজনের সম্পর্ক একটু হলেও টানাপোড়া চলছে, যাও জিবরাইল যাও, তার পবিত্রতার জন্য 1 নয় 2 নয় 3 নয় 4 আয়াত নয়, আমি আল্লাহ তার পবিত্রতার সার্টিফিকেট 10টি আয়াতে কারিমা নাজিল করে দিলাম। হযরত জুরাইজ এবার বললেন, ও উপস্থিত জনসকল, তোমাদের সাক্ষী রেখে বলি, আমি তো অন্যায় করিনি, মেয়েটাকে কোনোদিন দেখি নাই, জানা করা তো দূরের কথা, আমার মা আমাকে অপবাদ দিয়েছে, বদদোয়া করেছে, আমার মালিক সেই দোয়াটা কবুল করে নিয়েছে, এই জন্য আমি অপদস্থ হয়েছি। ওগো মালিক আল্লাহ, তুমি তো সেই মালিক। ঈসা পয়গম্বর ভূমিষ্ঠ হবার পরে মানুষ বললেন, ও মরিয়ম, এর আব্বার পরিচয় দাও, এর আব্বাকে, নইলে যারও সন্তান। তখন আল্লাহ তাআলা বললেন, আপনি জানিয়ে দেন, অমুক দিন বাচ্চা জাতির উদ্দেশ্যে এর পরিচয় ওপেন করে দেবে। আল্লাহু আকবার, বলে দেন, আপনি ঘোষণা করেন। বলে এতটুকু বাচ্চা কিভাবে জবাব দিবে? বলে সেই ব্যাপার তো আমার, আমি আল্লাহর। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করে না? লক্ষ লক্ষ মানুষ জামায়াত হলো, একত্রিত হলো। আরে এতদিন পর্যন্ত এত ইবাদত করতো যে মরিয়ম, এর পেটে হঠাৎ করে বাচ্চা আসলো, এর বাবার পরিচয় নাই, অবৈধ যারও সন্তান, আর ও বলতেছে নাকি এই বাচ্চাটা নাকি জাতির উদ্দেশ্যে ভাষণ দেবে। চলো যাই দেখি, ভাষণ দিতে না পারলে ওর পিঠের চাম থাকবে না। কারণ তখন তো সব ইসলাম বিদ্বেষী। কি বিদ্বেষী? কথা বলে না কেন মুসলমান? ইসলাম বিদ্বেষী। আমার বাংলাদেশেও বিগত 16.5 বছর এই ময়দানে যখন বক্তব্য দিয়েছি, হক কথা বলেছি, মাইক্রোফোন কেড়ে নিয়েছে, জালেমরা হক কথা বলতে দেয় না। আল্লাহ বলে, চিন্তা করিস না, আমার মার জগতের বার, তোরা থাকছিস, তোরা 16.5 বছর কিছুটা হলেও সম্মান নিয়ে আসো, জেল হোক, জুলুম হোক, ফাঁসি হোক, যেই হোক, আমি আল্লাহ তোদেরকে ইজ্জত দিয়ে রেখেছি। স্বৈরাচার এমনভাবে পতন হবে, তোরা চাইলে পদত্যাগ, আর আমি আল্লাহ করে দিলাম দেশ ত্যাগ। কালকে বাড়িতে গিয়ে বলেন ঠিক, জোরে কোন ঠিক কিনা? আমার প্রিয় ভাই, এবার হাজার হাজার মানুষ হয়ে লক্ষ লক্ষ মানুষ চলে এসছে, এসে বললেন, মরিয়ম তোমার বাচ্চার খবর কি? কথা বলে না। কারণ আল্লাহ তাআলা যদি কথা বলার সুযোগ, আমি কি কষ্ট দিচ্ছি আপনাদের? আল্লাহ তাআলা কথা বলার যদি সুযোগ দেন তবেই বলবে। আমি যেহেতু ঘোষণা করে দিছি, এখন যদি কথা বলতে না পারে তাহলে কোবান মাটিতে পড়বে না, সব পিঠে পড়বে। ভীত সন্ত্রস্ত, তাকান আমার দিকে, বাচ্চাটাকে নিয়ে আসছেন, তাকান, এরকম করে নিয়ে আসছেন, আর চক্ষুটা বন্ধ করে আল্লাহকে ডাকতেছেন। কে? মরিয়ম আলাইহিস সালাম। আল্লাহকে ডেকে বলেন, আল্লাহ আপনি আসতে বললেন, আমি আসলাম, বাচ্চাটারেও নিয়ে আসলাম, কিন্তু আপনি আছেন আরশে আজিমে আর আমি আছি জমিনে, বাচ্চাটা কি কথা বলতে পারবে? আল্লাহর কথা বলে না। মরিয়মের ভেতর দুরু দুরু করতেছে, যদি বাচ্চারা কথা বলতে না পারে, বাচ্চারা কথা বলতে না পারে। এই সূরা মরিয়মের আয়াতের ব্যাখ্যা আপনাকে দিচ্ছি। এরকম যখন অবস্থা, সকল মানুষ ক্ষিপ্ত হলেন, এই সাইড থেকে লোক দাঁড়িয়ে গেলেন, এ মরিয়ম, এই সাইড থেকে দাঁড়ায় বলে, মরিয়ম ফাজলামি করো, তামাশা করো না আমাদের সাথে, তোমার বাচ্চাকে বলো ভাষণ দিতে,
তোমার বাচ্চার পরিচয় কি? একটি প্রশ্ন আর জবাব চাই। এরকম করে মানুষ দাঁড়ানো শুরু করে দিল, চিৎকার শুরু করলো। মানুষ চিৎকার করছে, পচা ডিম নিয়ে আসছে, পচা টমাটো নিয়ে আসছে, এগুলো মারবে, তাকে তাচ্ছিল্য করবে। মরিয়ম চোখের পানি ছেড়ে দিয়ে মালিককে ডেকে বলে, মালিক আপনি আসতে বলেছেন, আমি এসেছি, আমি ইচ্ছা করে আসি নাই। এখন যদি বাচ্চার পরিচয় না দেয়, আমি যেদিন বাচ্চাটা ভূমিষ্ঠ হবে তার আগে তো আপনার কাছে মৃত্যু কামনা করলাম। যখন কনসেপ্ট করলো আপনাকে বললাম, মালিক আমার মাসিক বন্ধ, পেটে বাচ্চা, জাতির কাছে কি বলবো? আপনি তো বলেছিলেন ও মরিয়ম চিন্তা করেন না, জাতি বেইজ্জতি করা তো দূরের কথা, আমি আল্লাহ এই জাতির দ্বারা আপনার ইজ্জত আর সম্মান বাড়ায়া দিব। মরিয়ম বাচ্চাটাকে নিয়ে আসেন, মুসকি মুসকি হাসতেছেন। আল্লাহ বলেন ধৈর্য ধরো, ওদেরকে আর একটু বাড়াবাড়ি করতে দাও, এর জবাব আমার কাছে আছে। আল্লাহু আকবার বলেন না কেন? এরপরে সকল মানুষ দাঁড়িয়ে গেছে। এবার বাচ্চা বলতেছে, মাথা তাকান তাকান, বাচ্চা উঁচু করছে, সুলবুল সুলবুল করতে, ছোট্ট বাচ্চা তো তাকাতাকি করে। সাইটের লোকজন বলে, এই বসো, কি যেন বলবে, কি যেন বলবে, কি যেন বলবে। এবার বাচ্চা বলতেছে, ক্বালা ইন্নী আব্দুল্লাহ, আমি আল্লাহর গোলাম, আতানিয়াল কিতাব ওয়াজআলানি নাবিয়্যা ওয়াজআলানি মুবারাকান আইনামা কুনত ওয়া আওসানি বিস-সালাতি ওয়াজ-যাকাতি মা দুমতু হাইয়্যা। আশ্চর্য, অবাক, লাজবাব, মরিয়ম এ তো যে শিশু বালক নয়, এ তো অবশ্যই গডের পুত্র হবে, এছাড়া তো এইভাবে জবাব দিতে পারে না। মরিয়ম বললেন, সে বলেছে আমি আল্লাহর গোলাম, আমি আল্লাহর বান্দা। সুবহানাল্লাহ। আমার প্রিয় ভাই, হযরত জুরাইজ ইমাম তাবারানী বলেন, আদ-দুআ কিতাবের মধ্যে উল্লেখ করেছেন, সকল মানুষকে বললেন তোমরা তো আমাকে মারধর করেছো, লাঞ্ছিত করেছো, এলাকা হারা করেছো, ঘর বাড়ি ভেঙে দিয়েছো, ওই মালিক তো এখনো আছে, ওই আল্লাহ তো এখনো আছে, যে আল্লাহ এই অসম্ভব কাজকে সম্ভব করে দিয়েছেন। আমি সেই আল্লাহর দাসত্ব করেছি। সলাতি, যেই 3 দিন মা আসছে, ওই 3 দিন মার সঙ্গে কথা না বলাটা আমার অপরাধ। এই জন্য মার কদম মোবারক, পা মোবারক ধরেছি, চুম্বন করেছি, ক্ষমা চেয়েছি, মা আমারে ক্ষমা করে দিয়েছে। মার বদদুয়ার অ্যাকশনটা আল্লাহও নিয়েছেন, বেইজ্জতি সাময়িকভাবে হয়েছি। এবার তোমাদের বলতে চাই, ওই মালিককে বলছি, সলাতি, যেই মালিকের জন্য আমি ইবাদত করতাম, নামাজ পড়তাম, ওই মালিকটারই আমি বলি, মালিক তুমি তো সেই রব, এই অসম্ভবকে সম্ভব করেছো, তাহলে তুমি এই বাচ্চাটা, এই চরিত্রহীনার কোলে যে বাচ্চা চরিত্রহীনা আমাকে তকমা দিয়েছে, মিথ্যা অপবাদ দিয়েছে। আমরা তো বাংলাদেশের ভূখণ্ডে দেখেছি, আলেমদেরকে ধরেই নারী ধর্ষণের মামলা দেওয়া হয়েছে। কথা বলেন না কেন? নারী ধর্ষণের মামলা, নারী কেলেঙ্কারির মামলা, ঘর পোড়ানোর মামলা, যুদ্ধ অপরাধীর মামলা দিয়ে বাংলাদেশের আল্লামা সাঈদীকে পুশ করে হত্যা করা হয়েছে। মামুনুল হককে মিথ্যা মামলা দিয়ে 3 বছর জেলে রাখা হয়েছে। কথা বলেন না কেন? ও মুসলমান, এটা আজকের নতুন নয়, আজ থেকে আগে থেকেও পয়গম্বরদের জামানাত থেকেও এরকম নারীদের চরিত্রহীন এরকম বড় বড় মিথ্যা মামলা দেওয়া হতো। দিত কারা? স্বৈরাচার যারা। আমার দেশে দিছে কারা? স্বৈরাচার ছিল যারা। কথা বলেন না কেন? এবার মুসলমান ভাই, জুরাইজ বললেন, ওয়াল্লাহ বাচ্চার জবানটা খুলে দাও। এবার বাচ্চাকে বললেন, বেটা তুই তো নিষ্পাপ, বাচ্চার কি কোনো দোষ আছে? কথা বলেন না কেন? বাচ্চার মার দোষ, ওর বাবার দোষ। কথা বলেন। বাংলাদেশে দিন যাচ্ছে, ধর্ষণের স্টাইলগুলো বাড়তেছে, ঠিক না? আগে হয়তো একজন ধর্ষণ করছে, এখন হয় গণধর্ষণ। ধর্ষণ করে করে তারে হত্যা করে ফেলে। বাসের মধ্যে ধর্ষণ, ট্রেনের মধ্যে ধর্ষণ, রাস্তার মধ্যে ধর্ষণ করে কি করছে? ওকে জনমের মতো শেষ করে দিয়েছে। জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে কলিজার টুকরা সন্তান, সুনামধন্য রাষ্ট্রপ্রধানের সংগঠন ছিল ছাত্রলীগের, কলিজার টুকরা সন্তান, যার নাম ছিল মানিক। 100 জন আমাদের কলিজার টুকরা কোমলমতি বাচ্চাদেরকে, 100 জন নারীকে ধর্ষণ করে সেঞ্চুরি উদযাপন করে মিষ্টি বিতরণ করেছিল। মনে কি আছে আপনাদের? আপনাদের মনে নাই, আমাদের মনে থাকে, কারণ আমাদের তাফসীর করতে হয়, সঠিক তথ্য জাতিকে জানাতে হয়। যেই সংগঠনের ছেলেরা 100 নারীকে ধর্ষণ করে, ওই সংগঠন বাংলাদেশের পবিত্র ভূমিতে কখনো বৈধ হতে পারে না, পারে না, পারে না।
যেই সংগঠনের ছেলেরা ছাত্রদের নিরপরাধ বাচ্চাদের যৌক্তিক কোটা নামে আন্দোলন করে, তাদের উপর গুলি চালাতে পারে, নির্যাতন করতে পারে, মারতে পারে, ওই সমস্ত সংগঠন বাংলাদেশে বৈধ হতে পারে? পরিষ্কার বক্তব্য। মনে রাখবেন, মনে রাখবেন, হকের পক্ষে উচ্চ আওয়াজে যদি কথা বলেন, হকের পক্ষে যদি দাঁড়িয়ে যান, বাতিল পালাতে বাধ্য হবে। আর যদি বাতিল দেখে হকটাকে যদি চুপ করে থাকেন, বাতিল আপনাকে গ্রাস করে ফেলবে। ও মুসলমান, জালিমদের শক্তি বড় হতে পারে না, হকের শক্তি সবচেয়ে বড়। মাত্র 2 কোটি টাকার জন্য 3 বারের সাবেক প্রধানমন্ত্রী বাংলাদেশের বৃদ্ধ মানুষ, না জানে কোন সময় ইন্তেকাল করে, বলা যায় না। বেগম খালেদা জিয়াকে কত বছর জেল দিল। আবার মাঝে মধ্যে দাম্ভিকতার সাথে বলতেন কি, আমি দয়া করে ছেড়ে দিছি, বাড়াবাড়ি করলে আবার ঢুকিয়ে দেব। ভাই বলেন, এগুলো কথা বলেন না কেন? ঠিক মনে হচ্ছিল দেশটা তার বাবার আর তার। অসম্ভব। দেশ সকলের। দেশত্ব প্রেম যাদের মধ্যে আছে তারা দেশে আছে, যাদের দেশত্ব প্রেম নাই তারা দেশ থেকে পালিয়ে চলে গিয়েছে। হযরত জুরাইজ ছোট্ট বাচ্চাকে বললেন, বেটা তুমি নিষ্পাপ, তুমি মাসুম। ও মালিক, এই বাচ্চাটার জবান থেকে সঠিক তথ্যটা বের করে দাও। যে মানুষগুলো আমাকে অপবাদ দিয়েছে, আমাকে নির্যাতন করেছে, ঘরবাড়ি ভেঙে চূর্ণ বিচূর্ণ করে দিয়েছে, মসজিদ থেকে বের করে দিয়েছে, আমি অপরাধী, আমি অপবিত্র। ও মালিক আল্লাহ, আমাকে বেইজ্জতি তুমি করো না। আমার সবচাইতে বড় পীর ও মুর্শিদ আমার মা। সুবহানাল্লাহ বলে না কেন? সেই পীর ও মুর্শিদের কদম ধরে আমি চুমা খেয়েছি, আমি ক্ষমা নিয়েছি। মাওলা, তোমার তো আর গোসা করার কথা নয়, বাচ্চাটার জবান খুলে দাও। এবার বাচ্চা জবান থেকে বললেন, আমার মার সঙ্গে তার কোনো শারীরিক সম্পর্ক ছিল না, আমার মা অমুক রাখালের সঙ্গে জেনা করে আমারে জন্ম দিয়েছে। এই হলো মা। এই চন্দ্রপ্রিয় ভাই, আমি আলোচনা বাড়াইতে চাই না, 12:30 বেজে গেছে। এজন্য এই মায়ের জন্য শুনুন, এই মার জন্য সবচেয়ে বাবার জন্য বেশি বেশি কাঁদেন, দোয়া করেন। অত্র মাদ্রাসার কমিটি মহোদয় আমাকে বলেছিলেন যে হুজুর শেষে একটু মাদ্রাসার কালেকশনের ব্যাপারে কিছু বলবেন। শুনুন, কেউ উঠবেন না, বসেন, কেউ ওঠেন না। আমার পরে যিনি দোয়া করবেন আরো একজন বিজ্ঞ আলেম, পরহেজগার মানুষ, বিজ্ঞ আলেম আছেন, উনি শেষ মোনাজাত করবেন। আমাকে সেভাবে দিক নির্দেশনা দেওয়া হয়েছে, এজন্য কেউ যায়েন না, ওনার দ্বারাই মোনাজাত হবে, উনি মোনাজাত করবেন ইনশাআল্লাহ। আমি সর্বশেষ আপনাদের কাছে এই ইতিম বাচ্চাদের জন্য, এই মাদ্রাসার জন্য, এই এমন মাদ্রাসা, আমারও মাদ্রাসা আলহামদুলিল্লাহ আছে, আমি সেই মাদ্রাসার মহতামিম, অনেক ওস্তাদগণ সেখানে আমার খেদমত করেন। এগুলো মাদ্রাসার কি কষ্ট আপনারা বুঝবেন না, যার আছে সে বুঝে। ওস্তাদদের বেতনগুলো কিভাবে আসে, আপনাদের মতো লোক, আপনাদের মতো লোক, বড় ভাইদের মতো লোক, আপনারা যতটুকু দেন, মোহতামিম সাহেব, কর্তৃপক্ষ যেগুলো কমিটির হয়েছেন, ওনারা এগুলো নিয়ে টেনশন ফিল করেন। করার পরে ওস্তাদদের বেতন তারপরেও দেখা যায় 2 মাস 3 মাস বাকি, টাকা নেই, অথচ ওস্তাদ পরিবার চালাতে পারে না। তারপরে জিজ্ঞেস করেন, ভাই উঠবেন না প্লিজ। তারপরে জিজ্ঞেস করেন কেমন আছেন, মুস্কি হাসি দিয়ে বলে আলহামদুলিল্লাহ। জোরে কর না কেন? সুবহানাল্লাহ। বেতন পাই 7,000, 8,000, 5,000, 3,000। তারপরে হুজুরের ফুটানি দেখলে মনে হয় না জানি 50,000 টাকা বেতন পাই। এই কেমন আছেন, বলে আলহামদুলিল্লাহ, ভালো আছি। মানে অল্পতেই তুষ্ট, আল্লাহ সন্তুষ্ট। সুবহানাল্লাহ বলতে ইচ্ছে করলো না? এজন্য প্রিয় ভাই, আপনারা মাদ্রাসার দিকে সুনজর দিবেন। যতদিন বাঁচবেন ইতিম একটা বাচ্চাকে মহাব্বত করবেন। কোন আলিমান আও মুতাআল্লিমান, আপনি হয় আলেম হন, নইলে আলেমের ছাত্র হন, নইলে মহাব্বত করেন, নইলে একটা বাচ্চাটাকে একটু খাওয়ান, অথবা একটা বিস্কিটের প্যাকেট দেন, অথবা এক সেট কাপড় দেন, অথবা জাগিরে নেন, অথবা বোর্ডিং খরচ একটা বাচ্চার জন্য অন্তত 50% হলেও দেন, অথবা বছরে আপনি 1,000 টাকা দেন, বাৎসরিক একজন সদস্য হন। তাহলে দেখবেন এই বাচ্চাগুলো ভাববে যে আমার বাবা মা না থাকলেও আমার অনেকগুলো বাবা মা আছে। সুবহানাল্লাহ বলেন না কেন? এই বাচ্চার বাবা হয়ে যান। এই বাচ্চা যেদিন জান্নাতে যাবে, আশারাতাম মিন আহলি বাইতি কুল্লুহুম ক্বাদ ওয়াজাবাত লাহুন নার, 10 জন এমন ব্যক্তিকে সুপারিশ করবে। ইমাম গাজ্জালী রাহমাতুল্লাহি আলাইহি, কষ্ট হচ্ছে আপনাদের?